ডিমন। চেষ্টা বেকার হবে। তোমার হয়তো এটা নরম মনে হতে পারে, তবে এটা খুবই শক্ত। প্রথমত এই রসটি তোমার কাপড় গলাবে, এরপর তোমার শরীরে বাড়ি, এরপর আমি তোমাকে মজা করে খাবো। আরে বাহ, তুমি তো খুবই অসাধারণ। কেমন আছো? আজ রাতে 4টা একটু বেশি সুন্দর মনে হচ্ছে না? আমার মনে হয় না তুমি আমার সাথে বন্ধুত্ব করতে একটুকু আগ্রহী। কেউ আমাকে এগুলো করতে জোর করছে। আমি কি এটা বিশ্বাস করতে পারি? আমি যদি মানা করি তাহলে সে আমার টুকরো টুকরো করে দেবে। আমি তোমাকে বাঁচাবো, তো তুমি আমাকে বাঁচাবে? কেন না? কেমন হয় যদি আমরা বন্ধু হয়ে যাই? কিন্তু বন্ধু হওয়ার পূর্বে তোমাকে আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। এখন পর্যন্ত তুমি কতজন মানুষকে মেরেছো? 5 জনকে। প্রিয় বন্ধু আমার, আমাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। আমাদের স্লেয়ারদের ফাঁসানোর জন্য তুমি যে ফাঁদ পেতেছিলে তা খুবই অসাধারণ ছিল। তুমি অন্তত 80 জন হলেও খেয়েছো, সুতরাং আমাকে মিথ্যা বলার কোনো দরকার নেই। পশ্চিম দিক থেকে আসার সময় আমি রাস্তায় অনেক কিছু দেখেছি। পশ্চিম দিক থেকে আসার সময় আমি অনেকের মৃতদেহ ঝুলে থাকতে দেখেছি বন্ধু আমার। তবে আমি তোমার উপরে একটু করে রেগে নেই, মানে 14 জন মরে গেছে। আমি শুধু এটাই দেখেছিলাম যে আমি সঠিক গণেছি কিনা। গনে তোমার লাভ কি? যাতে তুমি এর শাস্তি ভোগ করতে পারো। শাস্তি? হ্যাঁ, এভাবেই তো আমরা বন্ধু হতে পারবো, তাই না? একটা কাজ করি, আমি তোমাকে 2 ভাগে ভাগ করে দিই। তুমি যদি শাস্তি না পাও তো যেসব মানুষরা মরে গেছে তাদের তো ন্যায় বিচার হবে না, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কতজন মানুষকে তুমি হত্যা করলে তাদের জন্য এতটুকু শাস্তি তো ভোগ করতেই হবে। আর এই শাস্তি ভোগ করার পর তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু তুমি যেহেতু একটা ডেমন, তাই তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার সাথে মজা করা বন্ধ করো। খুবই খারাপ হলো। আমার মনে হচ্ছে না আমরা কখনো বন্ধু হতে পারবো। পোকার শ্বাস, প্রজাপতির নাচ। এটাও তলোয়ার? দুর্বল ছিল, এই কারণে আমার গলা কাটতে পারিনি। তুমি আমার শিকার হবে। তোমার গলা কাটা হয়নি এই বলে তুমি এটা ভেবো না যে তুমি মরে যাওনি। আমি এমন একজন হাসিরা যে কিনা নিজের তলোয়ারে বিষ ব্যবহার করে থাকে। আমি হলাম ইনসেক্ট হাসিরা শিনোবুকোচো। অন্যান্য হাসিরাদের মতো আমি ডিমনদের গলা কাটি না, বরং তাদের হত্যা করার জন্য বিষের ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমি অসাধারণ। ওহ, আমাকে ক্ষমা করো, আমি তো এটাই ভুলে গেছিলাম। তুমি তো মরে গেছো, তুমি কিভাবে শুনতে পাবে?